তো মন্টেসরি পয়েন্টে তোমাদের আরেকবার স্বাগত। তো আজকে আমরা এডুকেশনের যে পঞ্চম অর্থাৎ 5 নম্বর যে সেট রয়েছে, তো চলো আজকে আমরা এই সেটটি দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? ফার্স্ট কোশ্চেন দেখো, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এই কথা বলেছেন কে? ম্যাকডুগাল। কে বলেছেন? ম্যাকডুগাল। পরের প্রশ্ন, প্রোগ্রাম শিখন হলো এক ধরনের কি? প্রোগ্রাম শিখন হলো ড্যাশ প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। এটা হবে স্কিনার প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। পরের প্রশ্ন বলেছে, লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? এটা হবে আয়তলেখ। কি ব্যবহার হয়? আয়তলেখ চিত্র, আয়ত লেখচিত্র। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূমিষ্ঠক কি? ভূমিষ্ঠক হয়ে যাবে 12, কেননা যেটা বলেছিলাম বারবার থাকবে সেটাই হচ্ছে ভূমিষ্ঠক। দেখো 12 রয়েছে কতবার, এখানে অনেক কবার রয়েছে, 1, 2, 3, তাহলে এটা হচ্ছে ভূমিষ্ঠক। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে যে রাস্তার সিগনালে লাল আলো দেখে শিশু দাঁড়িয়ে যায়, এটি কি? এটি হচ্ছে সংকেতমূলক শিখন, এটা সংকেত দিচ্ছে। ওকে, পরের প্রশ্ন, জ্ঞানের শিখন, এই শিখনের প্রথম স্তরটি কি? সমস্যা সমাধানের শিখন। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখনের মূলত সম্ভব হয় কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। অন্তর্দৃষ্টিমূলক শিখন বুদ্ধির দ্বারা সম্ভব হয়। পরে হচ্ছে, সুলতান নামক শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন কে? না কোহলার। ওকে, গেস্টাল্ট তত্ত্বে। পরের প্রশ্ন, রাশি বিজ্ঞানে এই যে চিহ্নটি দেখো, এই চিহ্নটির দ্বারা বোঝানো হয়েছে কি? এটি বোঝানো হয়েছে ট্যালি মার্ক। আমরা জানি ট্যালি মার্ক, যেমন যদি রাশি বিজ্ঞানে 5 লেখা থাকে তাহলে তার ট্যালি কি হবে? 1, 2, 3, 4 and 5, এটা ট্যালি। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? এটা হচ্ছে 15-র 1 নম্বর ধারায়। এই কোশ্চেনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটি 2024 সালে পড়বেই। ওকে, পরের কোশ্চেন দেখো কি বলেছে, সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে সংবিধানের কোন ধারায়? এটা হবে 16 নম্বর ধারায়। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় কত? 1956 সালে। পরের প্রশ্ন, ত্রিভাষা সূত্র যে কমিশনে প্রথম সুপারিশ করেন সেটি কি? সেটি হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কি হয়ে যাবে না? ত্রিভাষা সূত্র হয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, পরীক্ষায় গ্রেড প্রথা চালু করার সুপারিশ করেন কে? মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে কর ধার্য করার সুপারিশ করেন তা হলো কি? শিল্প শিক্ষা কর। কি হয়ে যাবে না? সেটা হয়ে যাবে শিল্প শিক্ষা কর, মনে থাকবে, এটি হয়ে যাবে শিল্প শিক্ষা কর। পরের প্রশ্ন, যে কমিশনের সুপারিশে উল্লেখ করা হয় যে বিদ্যালয়ের শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারবে না, এটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এখন অনেক শিক্ষক রয়েছেন যারা বিদ্যালয়ে চাকরি করেন অথচ তারা মানে টিউশন পড়াচ্ছেন বা গৃহশিক্ষক করছেন, তো এটা যে কমিশনের সুপারিশে উল্লেখ করা হয়েছে যে করা যাবে না, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন দেখো, কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন কে? কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন মাদাম মন্তেশ্বরী। ওকে, পরের প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেছিলেন কে? NCERT। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অন্ধদের জন্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রটি হলো কোথায় আছে? নরেন্দ্রপুরে। কোথায়? নরেন্দ্রপুরে। পরের প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? এটা হবে দৃষ্টিহীনদের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অপচয় বা অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্রাথমিক শিক্ষা। তারপরে দেখো, ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো কি? লার্নিং দ্য ট্রেজার উইদিন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে কি? বলেছে যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো ড্যাশটি M এর সম্মিলিত, এটি হবে 5টি M এর সম্মিলিত। পরের প্রশ্ন বলেছে, কম্পিউটার যখন শিক্ষা পরিচালনার কাজে ব্যবহার করা হয় তখন তাকে কি বলা হয়? কম্পিউটার যখন শিক্ষা পরিচালনার কাজে ব্যবহার করা হয় তখন তাকে কি বলা হয়? দেখো এই কোশ্চেনটি আমার ডাউট রয়েছে, তো এই কোশ্চেনটি আমি অ্যান্সার বলতে পারবো না, সো এটা একটু তোমরা দেখে নিও বা আমাকে এটা দেখে আমি পরে কোনো একটা ভিডিওর মধ্যে বলে দেব। তো এটা তোমাদের একটা থাকলো, মানে কি বলবো, হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা একটু করে দেখো, ঠিক আছে? যে কম্পিউটার যখন শিক্ষা
পরিচালনার কাজে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় কি? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করবে, আর যারা পারছো না আমি এই কোশ্চেনটি একদিন অন্য একটা ভিডিওর মধ্যে বলে দেবো। ওকে, পরের প্রশ্ন আমরা এসিকিউগুলো এবার দেখে নেব। দেখো চলো আমাদের এসিকিউগুলো কি বলেছে দেখি। ওয়েট, চলো ফার্স্ট এসিকিউ বলেছে শিখন কি? তাই তো, শিখন দেখো, শিখন হলো আচরণের পরিবর্তন। তাই যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুর আচরণের পরিবর্তন সাধিত হয়, অভিজ্ঞতা অর্জন হয়, কোনো সমস্যার সমাধান করতে পারে, তা হলো শিখন। আগেই সেটে আমরা করলাম। পরে দেখো মনোযোগের একটি বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে পরিবর্তনশীল আর কেন্দ্রানুগত প্রক্রিয়া, এই দুটো হচ্ছে মনোযোগের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন কি বলেছে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়েছে? এটা তো আবার আমরা একটু আগেই পড়লাম, মানে এই সেটটাও আমরা সেম জিনিসই আমরা পড়লাম। এস বলতে কি বোঝানো হয়েছে বলো? এস বলতে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা বা কি বলা হয়েছে, বা স্পেশাল অ্যাবিলিটি। স্থান প্রত্যক্ষণের ক্ষমতা বা স্পেশাল অ্যাবিলিটির কথা বোঝানো হয়েছে। পরে দেখো অনুবর্তন কাকে বলে? অনুবর্তন হলো একটি শিখন প্রক্রিয়া যেখানে পরিবেশগত উদ্দীপকের দ্বারা প্রাণীর আচরণ নিয়ন্ত্রণ হয়, তাকে বলবো অনুবর্তন। পরের প্রশ্ন দেখো কি বলেছে? শিখনের যে কোনো দুটি কৌশল উল্লেখ করো। এক হচ্ছে অনুবর্তন কৌশল, আর দুই হচ্ছে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশল। পরের প্রশ্ন রাশিবিজ্ঞান কাকে বলে? দেখো রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক হলো এমন এক গণিত ভিত্তিক বিজ্ঞান যার সাহায্যে তথ্য সংগ্রহ করা, যার সারণীপত্র তৈরি করা যায়, সেগুলিকে সুবিন্যস্ত করা যায় এবং কি করা হয় তার তাৎপর্য নির্ণয় করা যায়, তাকে আমরা বলবো রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক। মোড কাকে বলে? দেখো কেন্দ্রীয় প্রবণতার অন্যতম গুরুত্বপূর্ণ পরিমাপ হলো ভূমিষ্ঠক বা সংখ্যা গুরু মান। কোনো পরিসংখ্যা বন্টনের যে সংখ্যাটি সব থেকে বেশি বার থাকে তাই হলো ওই বন্টনের ভূমিষ্ঠক। মানে যে সংখ্যাটি বারবার থাকবে তাকে বলবো ভূমিষ্ঠক। কখনো ভূমিষ্ঠক বার করতে দেয়, বললো 8, 6, 8, 9, 10, এর মধ্যে ভূমিষ্ঠক কি? দেখো 8 বারবার আছে, তাহলে এটাই হচ্ছে ভূমিষ্ঠক। চলো নেক্সট কোশ্চেন, একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। কি হবে? বয়স একটি অবিচ্ছিন্ন চল। পরের প্রশ্ন, নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? একটু আগেই পড়লাম, এটা হবে 15-র 1 নম্বর ধারায়। এই কোশ্চেনটি কিন্তু এসিকিউ বা এমসিকিউতে পড়বে। ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? দেখো ভারতীয় সংবিধানে ভারতবর্ষে আংশিক বিচ্ছিন্নভাবে বসবাসকারী আঞ্চলিক যে মানব গোষ্ঠী তাদের তপশিলি জাতি বলা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1948, 1948। পরের প্রশ্ন ডিপিআই কি হবে? ডিপিআই ডিরেক্টর অফ পাবলিক ইন্টারেকশন কি হবে? ইনস্ট্রাকশন, ঠিক আছে, ডিরেক্টর অফ পাবলিক ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। পরের প্রশ্ন দেখো, মুদালিয়ার কমিশন কি ধরনের স্কুল প্রতিষ্ঠার পরামর্শ দেয়? বহুমুখী বিদ্যালয় স্থাপনের পরামর্শ দেয়। তারপরে বলছে বৃত্তিমুখী শিক্ষার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো। দেখো একটা হচ্ছে ট্রেড কারিগরি বিদ্যালয়, আর একটা হচ্ছে কমিউনিটি কলেজ বা বিশ্ববিদ্যালয় আর পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, পরের প্রশ্ন ইসিসিই এর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরে বলছে প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো। এক হচ্ছে আর্থিক সমস্যা, দুই হচ্ছে অভিভাবকদের দারিদ্রতা, সামাজিক সমস্যা, অপচয় বা অনুন্নয়ন। এগুলো কিন্তু সবই প্রাথমিক শিক্ষার সমস্যা। পরের প্রশ্ন বলেছে স্টাইলাস কি? দেখো স্টাইলাস হলো হাত দিয়ে বিশেষ ধরনের স্লেটের উপর বেইল লেখার জন্য বিশেষ এক ধরনের কলম, যাকে বলা হয় স্টাইলাস। পরে দেখো দৈহিক যে প্রতিবন্ধী শিশুদের শ্রেণী বিভাগ করো। কি রয়েছে? 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যাহত, ঠিক আছে, একটা হচ্ছে অক্ষম, আর একটা প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপড, ডিসেবল আর ইনস্পেক্টিভিটি। এই যে 3টে রয়েছে, এই 3টে একটু দেখে নিও। পরের প্রশ্ন বলেছে বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো? দেখো 6 থেকে 14 বছর বয়সীর প্রতিটি শিশুর জন্য কি করতে হবে? বাধ্যতামূলক স্কুলে ভর্তি এবং উপস্থিতি, বিনামূল্যে প্রাথমিক শিক্ষার সমাপ্ত করার জন্য উপযুক্ত সরকারের যে বাধ্যবাধকতা তাকে বলা হচ্ছে কি? বাধ্যতামূলক শিক্ষা। পরের প্রশ্ন ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সরি, আজকে একটু ডিস্টার্ব হচ্ছে। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার যে কোনো দুটি অসুবিধার কথা লেখো। কম্পিউটার ব্যবহারের অসুবিধা, একটা হচ্ছে যান্ত্রিক অসুবিধা,
2 নম্বর হচ্ছে বিষয়বস্তু উপস্থাপনের অসুবিধা। পরের প্রশ্ন দেখো, সংবেদনশীলতার অসুবিধা, এটাও একটা অসুবিধা। পরের প্রশ্ন, CAI এর পুরো নাম কি? কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন। তো এই এছাড়াও আছে রম ও র্যামের মধ্যে পার্থক্য, আগে আমরা করলাম। কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র রম, আর এটা অস্থায়ী। এটা জানলে আরও দুটো এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। তো এই ছিল আমাদের প্রশ্ন। এছাড়াও একটা আছে, দেখো টেজার উইদিন কথাটির অর্থ কি? আগে আমরা পড়েছি, দেখো ওখানে লেখা আছে টেজার উইদিন কথাটি, এই জন্য এখানে আমি দিইনি। তো এই ছিল আমাদের এসিকিউ। তো আশা করি অবশ্যই তোমাদের উপকারে আসছে। যদিও আমি সময় খুব কম পাচ্ছি এখন, তার মধ্যে থেকেও আমি এদিক ওদিক করে যেমন করে হোক আমি অ্যান্সার করার চেষ্টা করছি। তো শরীরটা যদিও আমার ভালো নেই, তো প্রত্যেক দিন তোমরা ভিডিও পেয়ে যাবে, অসুবিধা নেই। আর যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু আমার হয়তো বলতে স্কিপ করে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে